মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? দুদিন কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলবো না ঠিক, তবে একটু বাইরে কোথাও ঝড় বৃষ্টি হয়েছে, যে জন্য কিন্তু ওয়েদারটা একটু আরাম আছে। তবে রোদ কিন্তু উঠেছে বেশ ভালো মতন। তো আমার কিন্তু মাঝখানে দিন 10 ভীষণ শরীর খারাপ ছিল, সেই জন্য কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, ক্যামেরাটা হাতেই নেইনি। কী হয়েছিল জানো তো? তোমাদেরকে তো না বললে আমার কিছু ভালো লাগে না, কারণ তোমাদের সঙ্গে সব কথাই আমি শেয়ার করি। দেখো, আমার না পক্স হয়েছিল। এই দেখো, দেখতে পাচ্ছ, কাছে থেকে দেখাচ্ছে, এই যে মুখে এখানে 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 এই যে দাগগুলো হয়ে গেছে পুরো গলায়। সব থেকে বেশি হয়েছিল শরীরে, নাকে উঠাকে মুখে হয়েছিল, কোনোখানে বাদ ছিল না। তো আমার জীবনের প্রথম কিন্তু পক্স হলো এবার। হ্যাঁ, তো কি বলবো, বাড়িতে খুব অসুবিধা হচ্ছিল। তবে বাবু ছোট, যেহেতু একটা টেনশন মনের মধ্যে কাজ করছিল যে কি হয় কি হয়। তো ভগবানের আশীর্বাদে কারো কিন্তু কিছু হয়নি, সবাই সুস্থই ছিল, ভালো ছিল। ছুটিতে ভীষণ ব্যস্ত, তারপর বাবানের উপরে প্রেশার পড়ে গেছিলো, সব মিলিয়ে এখানে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। যাক, এখন একটু ঠিকঠাক আছি। তো ভাবলাম না, আবার আগের রুটিনেই ফিরতে হবে, কারণ বেশি দিন তো একভাবে থাকা যায় না, আর এটা ভালোও লাগে না। আর আমি, তোমরা দেখেছো, আমি কিন্তু বরাবর কাজকর্মের মধ্যে সবসময় ব্যস্ত থাকি। আর ওই যে দিন 10 শুয়েছিলাম, কি বাজে লাগছিল। তো কিছু কিছু বান্ধবীরা বলছিল, যাক এই সময় তো একটু রেস্টটা পেলি বল। আমি যে এই রেস্টটা না ভালো লাগে না, আমার কর্মজীবনটাই ভালো। তো যাই হোক, দিন চলছে, সকাল হয়েছে। সকাল থেকে আজকে কি তাড়াহুড়ো কি বলবো। আজকে সকালে বসে গল্প করি, জানো তো, শরীরটা এখনও প্রচণ্ড দুর্বল। যে মোবাইলটা হাতে নিয়ে আছি এতক্ষণ ধরে, হাতের এই জায়গাগুলো খুব যন্ত্রণা করছে। আজকে সকালে দুলুর এখন কদিন থেকে ডিউটি খুব সকাল সকাল যাচ্ছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে আগে ফটাফট ভাত বসালাম। বাবু যেহেতু ভাত স্কুল আছে, ভাত খেয়ে যায় গোবিন্দভোগ চালের, ওর জন্য প্রেশারে ভাত বসালাম। একদিকে হচ্ছে ঘরে দেখলাম পটল, মাত্র 4টে পটল আছে, 4টা পটল দিয়ে কী করবো। তখন কি করলাম, বুদ্ধি করে পটলটা আলুটা ঝুড়ি করে ভাজা করলাম, পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলাম, বেশ খেতেও ভালো লাগছে। তারপরে দুলু যাবে ডিউটি, ও তো ভাত খাবে না, যেহেতু দুপুরে ভাত খাবে আজকে, এত সকালে 8টার সময় তো আর ভাত খেয়ে গেলে সারাদিন খিদে পেয়ে যাবে। তো দুলু বললো কি, আমি কী খাবে, বলছে ও কিছু একটা খেয়ে নেবো, ছাতু মুড়ি ঠুড়ি। তখন আমি বললাম যে তাহলে রুটি করে দিই, বরং ওই ভাজাটা যে আছে, ভাজাটা দিয়ে রুটি খেতে ভালোও লাগবে, পেটটা একটু ভর্তি থাকবে। তো দুলুর জন্য রুটি করলাম। বাবুর টিফিনে প্যানকেক হলো, আমাদের চা হলো। সকাল টাইমটা এখন যুদ্ধ হয়ে গেল একচোট। তো এই মাত্র ওরা বেরিয়ে গেল, এবার আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে এই জাস্ট বসলাম। তো এখন এই গরম পড়ে গেছে, গরমের সময় কী হয়, আমাদের ঘরে যে এসি চলে, একটাই তো এসি ঘরে। তো এই ঘরের বিছানাটাই দেখো, তোমরা দেখাচ্ছি, এই ঘরে যে বিছানাটা আছে, এই বিছানাটাতে, এই যে এই ঘরের বিছানাটা কী হয়, সব আমাদের 4 জনের হয় না, 3 জনের হয়। 4 জনের হয় না কেন, হওয়ানো যায়, কিন্তু ওই যে বাচ্চাদের কোল বালিশ পাশ বালিশগুলো নিয়ে শোবে দুদিকে দুটো করে। তো 4-5টা যদি বিছানায় পাশ বালিশ থাকে, মানুষ থাকবে কোথায় তাহলে বলো। তো ওই জন্য কী হয়, এই যে বরাবর দেখো, এই যে মেঝেতে, এই যে এই যে এই এই যে গ্যাপটাতে, এই যে ওয়ার্ড্রপ আর এই খাটের মাঝখানে এই জায়গাটাতে কিন্তু আমার একটা বিছানা হয়। তো নিচে আগে দুলু শুতো, তারপরে দুলু শরীরে একটু ব্যথা হওয়ার জন্য আমি দুলুকে বলেছি তুমি খাটে শো, আমি নিচে শোবো। তো নিচে বরাবর আমি ম্যাট্রেস পেতে আমি শুতাম। তো কী হতো, রোজ ওই ম্যাট্রেসটাকে রোল করে করে ভাঁজ করে দাঁড় করে রাখতে হতো, আবার রাত্রেবেলা আবার পেতে, আবার তার উপরে ম্যাট্রেস, কাঁথা, তারপরে হচ্ছে দুটো করে কাঁথা পাততাম, তারপরে বেডশিট পেতে, রোজ একটা হ্যাপা হতো। তো ওই জন্য এবার ওই ম্যাট্রেসটাকে আগে বিদায় করেছি, যে না, এই ম্যাট্রেসটা রাখবো না। কী হয়েছে, একটা মোটা ধরনের যেমন কার্লনের গদিগুলো হয় ডক্টরসের, সেই গদিগুলো একটা নিয়েছি। এই দেখো, এটা কালকে এসছে জিনিসটা, কিন্তু আমি বলেছিলাম যে দোকান থেকে নিয়েছি, এত ভালো দিয়েছে। এই দেখো, বেশ একদম মাপ মতো, জানো তো, এই দেখো, এই দেখতে পাচ্ছ, একদম এটা কিন্তু একদম মাপ মতো হয়েছে জিনিসটা। আর জিনিসের কোয়ালিটিটা একদম এত ভালো দিয়েছে, দেখেছো চওড়াটা কতটা দিয়েছে, এই দেখো। এই যে আমার এই জায়গাটাতে পুরো একদম খাপে খাপ হয়ে যাচ্ছে, পুরো সেট। আর এটাতে শুতেও বেশ আরাম হচ্ছে, কিচ্ছু না, জাস্ট পেরে দিচ্ছি, তার উপর একটা বেডশিট দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাস শুয়ে যাও।
তারপর ঘুম সকাল হচ্ছে, বেডশিট তুলে দিচ্ছি, মানে বেডশিটটা তুলে ফেলছি আর এটাকে দাঁড় করিয়ে দিচ্ছি এই জায়গাটায়। জিনিসটা শুতেও ভালো লাগছে। তো এবার দুলু বলছে, এখন বাবু বলছে আমিও এখানে শুবো, বাবান বলছে মা আমিও শুবো। আমি বলছি আচ্ছা আচ্ছা সবাই একদিন করে শুস, কোনো অসুবিধা নেই। তো এবার বাজারের দিকে একটু যাব। আর আজকে বাবানের একটা জন্মদিন নিমন্ত্রণ আছে, মানে বাবানের বেস্ট ফ্রেন্ড যাকে বলে, ছোট্ট থেকে একসঙ্গে ওরা কিন্তু বড় হয়েছে, মানে বেস্ট ফ্রেন্ড যেটা বলতে বোঝায় সেটাই, সেই বান্ধবীর কিন্তু বাবানের আজকে জন্মদিন। তো বাবানের সকাল থেকেই সেখানে নেমন্তন্ন। তো দুলুও খেয়ে চলে গেল। আজকে রান্নার তাহলে কি ব্যাপারটা সেরকম নেই, বাবানও ওখানে খাবে, দুলুও খেয়ে, মানে সকালে রুটি তরকারি খেয়ে, মানে রুটি তরকারি বলবো না, রুটি আলু পটল ঝিরিঝিরি করে ভাজা করলাম, সেটা খেয়ে বেরিয়ে গেল। তাহলে থাকলো কি আমি আর বাবু দুপুরে খাওয়ার মধ্যে। দেখা যাক কিছু একটা রান্না করে নেব। আর রাত্রিবেলা আমাদেরও নেমন্তন্ন আছে সেখানে। তো সকালে রুটির জন্য আমারও কিন্তু রুটির জন্য আটা মাখা আছে, এটা পরে ভাজবো। দুলু মতন ভেজে দিয়েছি। এই যে আলু পটল ঝিঝিরি করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজেছি, ভালো লাগে। তোমরা যারা খাওনি একবার করে খেয়ে দেখো। মানে পটল যদি ঘরে কম থাকে, হ্যাঁ, তাহলে কি পটলটাকে ঝিঝিরি করে কেটে আলু দিয়ে একটু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হয়, পেঁয়াজ দিয়ে, খুব সুন্দর লাগে ভাজাটা খেতে। তো রুটি হোক, ভাতের সঙ্গে, ডালের সঙ্গে ভালো লাগে। তো আজকে এটাই ভাজা করেছিলাম রুটি দিয়ে। মিষ্টি ছিল ফ্রিজে, দুলু খেয়ে গেছে। আর বাবুকে তো প্যানকেক করে দিয়েছি টিফিনে বললামই। আর বাবানকে সকালে মুড়ি দিলাম, আমি একটু মুড়ি খাচ্ছি, সারাদিন উল্টোপাল্টা খাওয়া হবে তোর, যেহেতু নেমন্তন্ন জন্মদিনের। তো আমি ওই আলু ভাজা পটল ভাজাটা দিয়ে মুড়ি দিলাম, বাবার মুড়ি খাচ্ছে। এবার আমি আস্তে আস্তে কাজগুলো করি। কালকে নিয়ে এসেছিলো বাজার, এই দেখো সেই বাজারে ব্যাগ এখনও পড়ে আছে, গোছানোর সময় পাইনি। নিয়ে এসেছিলো আদা। আমার গাড়িটা দেখো হঠাৎ করে দিন থেকে স্টার্ট নিচ্ছে না, কি রোদ উঠেছে। তো গাড়িটা নিয়ে এলাম দোকানে দেখাতে, বললো যে ব্যাটারিটা গেছে। এই যে দেখো গাড়ি আমার, এই যে গাড়িটা, এই যে নিয়ে এসেছি দোকানে। এখন এই দাদা দেখবে, আমি গোপালের ভোগটা নিয়ে নিই। আপনি বাইরে রোদ, বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড মিষ্টি আছে, ল্যাংচা আছে, রসগোল্লা। এই রাস্তায় দেখো মিটিং মিছিল এই সময় করে এখন। কি সমস্যায় পড়লাম বলো, গাড়ি নিয়ে এই রোদের মধ্যে বেরোলাম, দিয়ে দেখো গাড়ি তো একদম সব খুলে দিয়েছে। বলছে কি একটা প্রবলেম, এই দেখো গাড়ি সব খোলা আছে। এই যে আমাদের মেন মিস্ত্রি দাদা আসলো, এখন গাড়ি নিয়ে দেখো এই বাইরে দেখো রোদ দেখেছো, কঠিন অবস্থা। এর মধ্যে এখন আমি কখন ঘরে যাব, কখন কাজ করবো, কিচ্ছু হয়নি এখনো। তারপরে তো তোমরা দেখলে, তখন আমি দোকানে বসেছিলাম। আজকে গাড়িটা নিয়ে কি বিভ্রাট, মানে কি বলছে না, গাড়ির ভিতরে কি সমস্যা হয়েছে, যেটা এই মুহূর্তে ঠিক হবে না, সময় লাগবে। আমি বললাম বাবুকে তো আমি আনতে যাব, তাহলে কি হবে? তখন বলছে যে আজকে কোনো রকম চলার মতন করে ঠিক করে দিচ্ছি, কি একটা জোড়াতালি দিয়ে দিল, যাই হোক সেটা নিয়ে এখন কাজ চালাতে হবে। বললে এবার আপনি আজকে দিনটা চালান, কালকে আবার ঠিক করে দেবো, সকালে এসে গাড়িটা দিতে হবে, কারণ অনেকটা একটা বেলা পুরো সময় দিতে হবে। আর আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে কালকে দেবো। তো বাবুকে তারপরে ওখান থেকে এলাম, এসে ঘর বারান্দা পরিষ্কার করে মুছলাম, মুছে তো বাবান তো ওই বাড়িতে খাওয়াটা তোমাদের বললাম। তো আমি এখন কি করব, ভাত করলাম, আলু সেদ্ধ মানে ভাতেই দিয়ে দিয়েছিলাম, আর এক মাছের লঙ্কা ছাড়া ঝোল করেছি। আর তোমার হচ্ছে ওই ভাজা তো সকালে আছেই। তারপরে স্নান টান করে বাবুকে আনতে গেছিলাম। আজকে অন্যদিন কী হয় আমি খেয়ে নিই, আজকে কিন্তু আমার খাওয়াটাও হয়নি। তাই দেখো বাবুকে ভাত নিয়ে বসেছি, এই যে ভাত, আলু সেদ্ধ, ওই ভাজাটা, আর এই মাছের ঝোল। তো এবার বাবুকে ভাতটা খাওয়াই, তারপর আমিও খাবো। স্টার্ট। বার্থডে বাড়িতে আমরা এলাম, বার্থডে গার্লকে তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল, তোমরা সবাই চেনো। আর এই যে বার্থডে গার্লের মাও বেলুন ফু দিয়েই যাচ্ছে, মুখ কিন্তু
আর এই যে আমিও কিন্তু এই যে বেলুন ফুলাচ্ছি। মাংসটা বসিয়েছি, এই দেখো মাংসটা হচ্ছে, কালারটা ঠিকভাবে আসছে না। আজকে সারাদিন তো সেই রোদ, এখন যেন আকাশে গুড়গুড় করে মেঘ পুরো ডাকছে। বৃষ্টি অলরেডি 2-1 ফোঁটা শুরু হয়েছে ঠাকুর ঠাকুর করে। এখন মানে কারেন্টও থাকলে ভালো, ওই আকাশ ডাকছে, শুনতে পাচ্ছ? মাংসটা রান্না হোক, আমাদের বার্থডে গেল কিন্তু রেডি হয়ে আছে, তারপর বান্ধবীও রেডি হচ্ছে, বাবারও আসছে, তাই মাংসটা হয়ে গেল, তারপরে আমি রেডিটা হবো। আমার ফার্স্ট গিফট লুডো, এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে, যেটা আমি চেয়ে চেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি, যে আমাকে দিতেই হবে। ওর খুব চাহিদা লুডো। এই শর্ট তুই ঠিক আছে, আমিও বলবো তোর কথা। হ্যাঁ ভাইকে দেখো, চুলগুলো ঠিক কর, তুই দাঁড়িয়ে গেছে, থেমে গেছি। তোর ম্যাচ হলো না? ও তিনি লুডো, বা সাপসিটা ভালো। বাহ, বুড়িটা গল্প ভালো বলো। এবার আমরা খেলবো, আমাদের বাড়িতে পার্টি হবে, লুডো পার্টি। যে আসতে চাও আমাকে কন্ট্যাক্ট করো। তিনি কিন্তু খুব খুশি, তাই তো? আমি চেয়ে চেয়ে নিয়েছি, নির্লজ্জের মাঝে চেয়েছিলাম যে আমাকে দিতেই হবে। বাই দ্য ওয়ে, রোজ আসবো খেলতে, খেলে হারিয়ে দিয়ে যাবো, চিন্তা নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, তিন্নির পার্টির থিম হচ্ছে হোয়াইট, ব্ল্যাক, রেড অ্যান্ড হোয়াইট। আমি রেড পরেছি, ও হোয়াইট পরেছে, আমি রেড পরেছি, ও হোয়াইট পরেছে। রেড মানে অ্যাকচুয়ালি সবাই রেড পরবে, ও ইউনিক, দ্যাটস ওয়াই শি উইল ওয়্যার হোয়াইট। বাবা, বার্থডে গার্ল। ইয়েস, ইংলিশ। আমি কি করব? আমার বাবু কিন্তু এটা বড় বড়, এই যে রেড পরে আছে, এই যে তিনি যদি হ্যাপি বার্থডে বলেছে, হ্যাপি বার্থডে বাবা বলে সবাই জেনে গেল দিতে পারি। আর বার্থডে গার্লের মা কিন্তু এখন সাজাগুজু চলছে, সাজাগুজু চলছে। এই যে এবার আমাদের ক্যান্ডেল জ্বালানো হচ্ছে, কেক কাটিং হবে। হ্যাঁ, উইশ করতে হবে। হয়েছে? হ্যাঁ, তো জ্বলবে কখন? আগে ফু তো মার। সরি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Tinni, happy birthday to you. Okay. Ini taka. Goha kore. Kriutai kalam se তুমি। দেখতে নন্দিনীকে গিয়ে বাগানকে একটু মুখে খাইয়ে দে। এগুলো সব বলাবে পাবি। হ্যাপি বার্থডে টু মাইসেলফ, ইউ আর অফিশিয়ালি নাও 18 প্লাস। ঘরে তো আমি একটু খাইয়ে দেবো, ঠিক ঘরে দুটো খাইয়ে দাও। ওই কেকটা দারুণ করেছে, এই আন্টি কেক ভালো। বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাবু কিন্তু ঘুমিয়েও গেছে, দেখো এই যে ঘুমিয়ে গেছে। আসলে সেই সকালে উঠেছে, স্কুল গেছিলো, স্কুল থেকে এসে তো একদম মানে রেস্ট পাইনি, পড়তে গেছিলো, ড্রয়িংয়ে গেছিলো, আর এখন এরা খেতে বসেছে। এই যে বার্থডে গার্লের ড্রেস সব চেঞ্জ হয়ে গেছে। রাত্রিবেলা মেনু হচ্ছে রাইস আর চিকেন কষা। খেয়ে দেখ কেমন হয়েছে। তিনি খেয়ে দেখতো বেটা।
তুই নিবি আর ভালো হয়েছে। ভালো আছে বাবা কি বলতো রান্না করলে না টেনশন থাকে মনের মধ্যে যে কেমন হয়েছে কেমন হয়েছে। এবার আমরা খেতে বসে গেছি।